গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা, রেসিপি থেকে ফেরা যাক। আজকে আমি বানাবো পেঁয়াজ পোস্ত। দেখো, পেঁয়াজ পোস্ত বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে। পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি আগে থেকেই। এখানে সামান্য কোনো হলুদ, নুনটা তোমরা চেক করে নেবে কীরকম লাগবে। এখানে পাঁচফোড়ন আর কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি পাঁচফোড়নের মধ্যে। আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেব। এরপর দেখো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। হালকা এখন ভাজি, ভাজতে ভাজতে তারপর নুন আর হলুদটা দিয়ে দেবো। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখো, পোস্ত তো অনেক রকমের খেয়েছি, তাই ভাবলাম একটু অন্য রকমের পোস্ত বানাই। ভাবলাম পেঁয়াজ পোস্তটা বাড়িতে বানাবো, তো বন্ধুদের সাথে শেয়ারই করে নিই। এইভাবে আমি কিছুক্ষণ আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, অনেকটা পেঁয়াজটা ভাজতে ভাজতে কমে গেছে। এবারে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়েও আমি লাল করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব। আর পেঁয়াজ পোস্ত থাকলে গরম ভাতে আর কিচ্ছু চায় না বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, দুর্দান্ত লাগে। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না লাল কালারটা আসছে। দেখো বন্ধুরা, হলুদ নুন দেওয়াতে অনেকটা পেঁয়াজের পরিমাণটা কমে গেল আর কালারটাও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখনও কিছুক্ষণ ভাজতে হবে, ধৈর্য ধরে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়। তোমরা যদি ভাবো যে না আমি জল দেবো না, নাও দিতে পারো, এর উপরে পোস্তটাও দিয়ে দিতে পারো, কিন্তু আমি একটু জল দিলাম যাতে একটু পেঁয়াজটা আরও একটু নরম হয়, সেই কারণে। এবারে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ পোস্ততে পোস্তর পরিমাণটা একটু বেশি লাগে। এবার আমি পোস্তটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সমস্ত পোস্ত আর বাটি ধুয়ে একটু জল ঢেলে দিয়েছি। এবারে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, আর কিছুর প্রয়োজন হবে না। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। যদি একবার বানিয়ে খেয়ে দেখো, তার রিকোয়েস্ট রইল। অনেক ধরনের তো খেয়েছো পোস্ত, একবার এই ধরনের বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমার তৈরি হয়ে গেছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ পোস্ত রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে তোমাদের কাছে নিয়ে আসছি বা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ পোস্তের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানাবে। আর লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।